আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের সারাদিনে অলরেডি আমরা 5টা ট্রেড করে ফেলছি। তো 5টার মধ্যে হচ্ছে 4টে টিপি পাই, একটা এসএল খেয়ে ফেলছি। তো যাই হোক, লন্ডন সেশনের মধ্যে 5টা ট্রেড হয়ে গেছে। তো আমরা নিউ ইয়র্ক সেশনে যে প্ল্যানিং করতেছি বা আপনারা যেভাবে চিন্তা করতে পারেন ইন ডিটেলস আমি আপনাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করবো। সো চলেন শুরু করা যাক। তো আপনারা জানেন যে আমরা মার্কেটে ঢুকে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করি সেটা হলো ডাইরেকশন কোন দিকে, আপে নাকি ডাউনে। সো আপনি যদি মান্থলি দেখেন, মান্থলি থেকে আসি, সো মান্থলি আমাদের স্টিল বুলিশ, এখানে কিন্তু কোনো বেয়ারিশ নাই। এরপরে হচ্ছে আমাদের উইকলি। সো উইকলি যেটা হয়েছে যে এইখানে একটা ট্রেন লাইন রিজেক্ট করছে, ইয়ে করছে, বাট যেটা হয়েছে যে এই ট্রেন লাইন থেকে এখনো ব্রেকআউট আসে নাই, দ্যাটস ওয়াই উইকলিও আমাদের স্টিল বুলিশ। তারপরে যেটা হয় সেটা হলো যে আমাদের ডেইলি। সো ডেইলিতে আইসা যখন আমরা ডাইরেকশন পাই না এইভাবে, তখন আমরা যে জিনিসটা দেখি যে আজকের দিনের প্রাইস যেখানে ওপেন হয়েছে, সো ওই জায়গাটা থেকে আমরা সাধারণত দেখি যে আমাদের কোনো কিউএম ব্রেকআউট আছে কিনা, লাইক 1 আওয়ারে। ঠিক আছে, সো 1 আওয়ারে যদি দেখেন এইখানে আমাদের অলরেডি একটা কিউএম দিয়ে দিছে। ঠিক আছে, এই হাই, লো, হায়ার হাই, এন্ড দেন লোয়ার লো। সো যখনই এই যে কিউএম পিরিয়ড ডান হয়ে যায়, তো তখনই আমরা সেই দিনের জন্য ডাইরেকশন অ্যাজ এ সেল হিসেবে প্রায়োরিটি দেই। ঠিক আছে, তো এই গেল আমাদের ডাইরেকশনের ব্যাপার। তো এখন যেহেতু আমরা বুঝলাম যে আমাদের মার্কেট আজকের দিনের জন্য সেল বেশি স্ট্রং থাকবে, তখন আমরা কি করি, সেল সেট আপ খোঁজার ট্রাই করি। সো তারপরে যেটা হইলো যে এইখানে আমরা যখন দেখি যে আমাদের অলরেডি একটা এম শেপ ব্রেকআউট হয়ে গেছে লাইক দিস, এই আমাদের এম শেপ ব্রেকআউট, তো তখন আমরা আরো কনফার্ম যে এখন আমাদের মার্কেট সে ডাইরেকশন চেঞ্জ করে ফেলছে, সেল কনফার্ম। ঠিক আছে, তো তারপরে যেটা হয় যে যখন এম শেপ ব্রেকআউট আমাদের হয়, তখন আমরা কি করি, ওই এম শেপ ব্রেকআউট থেকে সেল নেওয়ার ট্রাই করি। ঠিক আছে, তো তারপরে যখন মার্কেট রিটেস্টে যায় তখন আমরা এই এরিয়া থেকে সেল নেই। তো যাই হোক, এই গেল আমাদের ডাইরেকশনের ব্যাপার স্যাপার। এখন আসেন নিউ ইয়র্ক সেশনে আপনি কি করবেন। ঠিক আছে, তো আমি যদি আপনাদের এজ এ সেট আপ হিসাবে কথা বলি, তো আমাদের দ্বিতীয় ট্রেড কিন্তু এই এরিয়া থেকে হয়েছে, 75 এরিয়া থেকে। ঠিক আছে, কিভাবে 75 এরিয়া থেকে, আমি আপনাদের একটা সেট আপ শিখাইছিলাম যে মার্কেট যখন এজ এ রেড 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 হবে, মানে লাইক আপনার গ্যাপ লেভেল মার্কেট যখন রিজেক্ট করে লাইক দিস, এই যে গ্যাপ, তো যখন লাইক এটা আমাদের গ্যাপ, তো এই গ্যাপটা যখন আমাদের মার্কেট কি করবে, রিজেক্ট করে আসবে লাইক দিস, এই আমাদের গ্যাপ লেভেল রিজেক্ট করে আসলো, তাহলে তারপরে বার যখন মার্কেট স্টিল ওই এরিয়াতে যায়, দেন আমরা এইখান থেকে কি নেই, সেল নেই, তাই না? তো এখন আসেন আমাদের, এইটা হলো চতুর্থ নাম্বার ট্রেড। ঠিক আছে, এই গেল আমাদের চতুর্থ নাম্বার ট্রেড। তাহলে এখানে যেটা হচ্ছে যে গ্যাপ লেভেল ক্রিয়েট করছে, এই গ্যাপ লেভেল মার্কেট কি করছে, আরেকটা রেড ক্যান্ডেল দ্বারা রিজেক্ট করে আসছে। ঠিক আছে, তো তারপরে আমরা যেটা করলাম, এক্সাক্ট মার্কেট ওই জায়গাতে যখন গেল, দেন আমরা ওইখান থেকে হচ্ছে সেলের জন্য ট্রেড করি। এখন স্টপ লস কিভাবে বসাবেন, তাই না? সো এর জন্য আপনাকে যেতে হবে 1 মিনিট পর্যন্ত, দেখতে হবে কোথায় স্টপ লস বসা যায়। তাই হোক, এইখানে যেটা হয়েছে যে 1 মিনিটে এখানে ফ্রেশ একটা আমরা অর্ডার ব্লক পাই, যে এনগালফ, এই এনগালফিং এর উপরে যে আরেকটা এনগালফিং, তো এই এনগালফিং এর হাই হলো আমাদের স্টপ লস। ঠিক আছে, তো তারপরে যেটা হইলো যে মার্কেট ঘুরে ফিরে ওই এরিয়াতে গেল, দেন ট্যাপ করে ড্রপ করে দিল। ঠিক আছে, তো এই হলো আপনাদের এন্ট্রি প্ল্যানিং। আচ্ছা, এখন আসেন নিউ ইয়র্ক সেশনে আপনি কি করবেন। সো নিউ ইয়র্ক সেশনে আমরা যেটা করব সেটা হলো স্টিল এই যে এরিয়াটা, এই সম্পূর্ণ এরিয়াটা এজ এ সাপোর্ট হিসেবে বারবার মার্কেট কাজ করতেছে। সো এইটা যতক্ষণ না ফুললি ব্রেকআউট হয় লাইক দিস, এইভাবে এজ এ বডি ব্রেকআউট, ততক্ষণ আমরা কোনো ডিসিশন নিতে পারতাছি না। কারণ কি, এই এরিয়া থেকে বাই নিতেছে আবার এসএল খাইতেছে। ঠিক আছে, এজ এ রিটেল পার্সন যারা, তাদের জন্য সো সব থেকে ভালো হয় এইটা থেকে মার্কেট যখন ব্রেকআউট করবে, অথবা যদি ব্রেকআউট করে তাহলে কনফার্ম এখানে মার্কেট ডিটেলস দিয়ে দেন পড়ে যাবে, যেহেতু ডাইরেকশন এজ এ সেল ডাইরেকশনে আছে। আর আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করেন, আপনি যদি এই স্পোর্ট দেখেন, তাহলে এই জায়গাতে কিন্তু আপনাদের লাইক দিস, এই যে এজ এ বাই জোন, যেটা খুবই স্ট্রং। সো এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে মার্কেটে, এইটা যদি ব্রেক করতে পারে। এখন ব্রেক করতে না পারলে তখন আমরা কি করব, সো তখন আমরা যেটা করব সেটা হলো যে H1-এ এই যে এরিয়াটা, এইখানে আমাদের একটা কি লেভেল, ভি লেভেল। সো এই যে ভি লেভেল যখন ব্রেকআউট করে, সো প্রত্যেকটা ব্রেকআউট থেকে আমাদের এক্সপেকটেশন থাকে। ঠিক আছে, লাইক দিস, এটা যখন ব্রেকআউট করছে, যেহেতু এইখানে আমাদের সেম লেভেলে আছে, এই যে সেম লেভেলে আছে, এই জায়গাতে যদি আমরা কোনো ফ্রেশ এনগালফ পাই, লোয়ার টাইম ফ্রেমেই যদি কোনো ব্রেকআউট এনগালফ অথবা অর্ডার ব্লক পাই, সো সেই এরিয়া থেকে আমরা সেল ধরবো লাইক দিস। এইখানে যদি দেখেন আমাদের অলরেডি কি আছে, একটা ফ্রেশ লেভেল আছে, যে এই লেভেলটা এখনো মার্কেট টাচ করে নাই, এবং একটা ব্রেকআউট এনকালফিংও আছে। আপনি যদি আরো লোয়ার টাইম ফ্রেমে যান লাইক দিস 1 মিনিটে, তাহলে যেটা দেখবেন,
এই যে জায়গাটাতে আমাদের জন্য একটা কি আছে, স্টিল ফ্রেশ একটা এনগালফ আছে, ঠিক আছে। তো তখন আমরা যেটা করব, এই এরিয়াতে আমরা সেল নিব। এই হলো আমাদের নিয়োগ সেশনের প্ল্যানিং। সো আপনারা চাইলে এইভাবে ব্রেকআউট গুলো দেখে অর্ডার ব্লক গুলো ধরে দেন এন্ট্রি প্ল্যানিং করতে পারেন, এবং এই জায়গাটা আমাদের জন্য খুবই ফ্রেশ এবং খুবই শর্ট এসএল একটা ট্রেড রান হবে যদি এই মার্কেটে এইখানে যায়, ঠিক আছে। এই হলো আমাদের দুইটা অপশন, ঠিক আছে। স্টপ লস এইখানে যেটা সুবিধা, 40 পিপসের বেশি হওয়ার কথা না। এখন কথা হলো মার্কেট এইখানে যাইবে কিভাবে সেটাও কিন্তু দেখতে হবে। এখন যেহেতু অনেক দূরের রেঞ্জ, তো আপনি দেখবেন যে লাস্ট সুইং যে এইখানে মার্কেট সুইং ক্রিয়েট করবে, এই সুইং থেকে যদি মোমেন্টামে যায় তাহলে কনফার্মেশন কি, এইখানে মোমেন্টাম ভাঙবে তারপর এন্ট্রি হবে। আর যদি সুইং থেকে এইভাবে এইভাবে পুল ব্যাকে যায় তাহলে পুল ব্যাক ভাঙবে, রিটেস্ট দেবে, আপনি ট্রেড দিবেন। বুঝতে পারলাম। আমি আপনাদের সব ধরনের কনফার্মেশন শিখাইছি। তো যাই হোক, এটা আপনারা প্ল্যানিং এ রাখতে পারেন। লেভেল হচ্ছে 96, ঠিক আছে। 4496 লেভেলটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আবার কালকে আপনাদের জন্য আবার স্ট্র্যাটেজি ভিডিও আসবে ইনশাল্লাহ।